হ্যালো এভরিওয়ান। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা যে এত রাগারাগি করছো কেন? কেন এত রাগারাগি করো না? আমাদের বোর্ড খুব ভালো, ঠিক আছে? তোমরা যা রাগ দেখাচ্ছ টেলিগ্রাম গ্রুপে, যে বোর্ড এমন কেন করছে, এমন কেন করছে, কবে অ্যাডমিশন নেব, কবে পড়াশোনা শুরু করব, মানে তোমরা তো তুলকালাম তুলে দিয়েছো দেখলাম টেলিগ্রাম গ্রুপে অনেক স্টুডেন্ট। ব্যাপারটা হচ্ছে তোমরা তো নতুন, এই ফার্স্ট ইয়ার মানে প্রথম দেখছো আমাদের বোর্ডের কার্যকলাপ। তো ব্যাপারটা হচ্ছে আমরা এই লাইনে 3-4 বছর ধরে আছি এবং প্রত্যেক বছর সেম ঘটনা ঘটে চলেছে স্টুডেন্টদের সঙ্গে। প্রত্যেক বছর স্টুডেন্টদের সঙ্গে এই এপাং ওপাং ঝপাং চলছে, ঠিক আছে? মানে স্টুডেন্টদের নিয়ে একবার একপাং করবে, একবার ওপাং করবে, তারপর ঝপাং করবে, ঠিক আছে? আর তার মাঝখানে তোমরা সেই প্রজাপতির আছে কি ঠ্যাং একটা কথা আছে না, কবিতা শুনেছিলাম, এপাং ওপাং ঝপাং প্রজাপতির আছে কি ঠ্যাং, সেরকম ব্যাপার। তোমরা প্রজাপতির ঠ্যাং খুঁজবে আর তোমাদের নিয়ে এপাং ওপাং ঝপাং করবে। তোমাদের ফিউচার নিয়ে এরা ভাববে না, ঠিক আছে? যে স্টুডেন্টরা যারা থার্ড সেমিস্টারে উঠবে, ডাইরেক্ট ভর্তি হবে, তারা এখনও ফর্ম ফিল আপের শেষ হলো না। আর নতুন যারা সেকেন্ড ইয়ারে থেকে সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে উঠলো, তাদের ক্লাস শুরু হয়ে গেছে। আবার নতুন যারা অ্যাডমিশন নেবে তারা এবং যে পুরনো যারা অ্যাডমিশন নিয়ে আছে অলরেডি, তাদের এক্সাম আবার একই সাথে হবে। মানে ভাবা যায় ব্যাপারটা কিভাবে সম্ভব? বলো কিভাবে সম্ভব? একটা স্টুডেন্ট তো সাধারণ একটা মানে প্রেশার নিতে পারে, তার থেকে তো ওভারলোড তো নিতে পারবে না যে 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দাও। একটা ছেলে 6 মাস পরে পরীক্ষা দেবে, আর একটা ছেলে 3 মাস পরে পরীক্ষা দেবে, কিভাবে সম্ভব? তাই না? এটা আমাদের বোর্ডদের বুঝতে হবে। আর বোর্ড এমন এপাং ওপাং ঝপাং করে বেড়াচ্ছে, সেটা বড় কথা নয়। আমি তোমাদেরকে জানাতে এসেছি যে কি আপডেট এসে, তোমরা আসলে অনেকেই জেনে গেছো যে আপডেটটা কি। আপডেটটা তোমরা দেখতেই পাচ্ছ, দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন ইন ITI E&M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার is extended till 21st July 2025। মানে তোমাদের যে অ্যাপ্লাই চলছিল, হ্যাঁ, পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য এবং সেকেন্ড ইয়ারের জন্য যে অ্যাপ্লিকেশন চলছিল, সেই অ্যাপ্লিকেশনের ডেটটা আবার বাড়িয়ে 21 তারিখ করা হয়েছে। যেটা 15 তারিখ ছিল, 15 তারিখ অবধি ছিল, সেটা 21 তারিখ করা হলো। এইবার মানে তোমরা চাপে পড়ে যাচ্ছ যে আমরা কবে অ্যাডমিশন নেব, মানে কবে ক্লাস শুরু হবে। এটা স্বাভাবিক। আমি থাকলে আমারও সেম কোশ্চেন হতো, আসতো যে অলরেডি লেটে আছি, আমরা লেটে চলছি, তারপরও আবার ডেট এক্সটেন্ড করছে। মানে কি আমাদের মানে কি বলতেটা চাইছে, কি মানে কি করতেটা চাইছে, সেটাই আমরা বুঝতে পারছি না। কিন্তু তো তোমাদের বলবো যে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নাও। আমরা ডেমো ক্লাস করাচ্ছি, অলরেডি 3টে ডেমো ক্লাস করানো হয়ে গেছে। তোমরা চাইলে আমাদের কাছে অ্যাডমিশনও নিতে পারো, পড়াশোনা শুরু করে দাও। সেটা আমার কাছে করো বা অন্য যার কাছেই করো না কেন, নিজেও পড়াশোনা শুরু করতে পারো। সিলেবাস ডাউনলোড করো, প্রিন্ট আউট করো, সিলেবাস নিয়ে পড়াশোনা করে দাও, শুরু করে দাও। এইবার এটা আমরা স্টুডেন্টদের বলছি, কিন্তু স্টুডেন্টদের মনেও তো একটা ভয় আছে যে ভাই কোন ব্রাঞ্চে কোন কলেজে চান্স পাবো, তার নয় ঠিক এখন থেকেই পড়াশোনা শুরু করে দেবো। এটা তোমরা অনেকেই ভয় পাচ্ছ, সেটা একটা কথা। তবে হ্যাঁ, তোমরা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তোমাদের সকলের সেম ব্রাঞ্চ মানে সেম সাবজেক্ট থাকবে, তো তোমরা চাইলে পড়াশোনা শুরু করতে পারো। আমাদের বোর্ডের আশায় থেকো না, নিজের ডকুমেন্টস রেডি করে রাখো, পড়াশোনা শুরু করো। বোর্ড কবে অ্যাডমিশন নেবে তার নাই ঠিক। আজকে বলছে কাল, কালকে বলছে পরশু, পরশু বলছে তরশু, এপাং ওপাং ঝপাং, ঠিক আছে? সেটা বড় কথা নয়, সবই কবিতা। তবে আমাদের রাজ্যে এটা হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কারণ শিক্ষিতরা রাস্তায় বসে মার খাচ্ছে আর চোররা চুরি করছে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তো এগুলো আমাদের হাতে এইসব নেই, ছোটোখাটো জিনিস, আমরা ছোটোখাটো মানুষ, এইসব আমরা নিয়ে বড় বড় কথা বলতে পারবো না। তো তোমাদেরকে স্টুডেন্ট যারা আছো, তোমাদেরকে একটাই সাপোর্ট আমি করতে চাই যে কুল, অত রাগারাগি করো না, বোর্ড যা করছে করতে দাও, তোমরা তোমাদের কাজ করে যাও, ঠিক আছে? যে এমনটা ভেবে নিও না পড়াশোনা করব তারপরে মানে অ্যাডমিশন নেব তারপরে পড়াশোনা শুরু করব। এটা করলে তোমরা কিন্তু পস্তাবে, স্পেশালি যারা থার্ড সেমিস্টারে ভর্তি হবে। হ্যাঁ, তোমাদের কিন্তু খুব চাপে পড়ে যাবে তোমরা। তো কিছু সেরকম বলার নেই, জানি না কি হচ্ছে, উল্টো পাল্টা যা ইচ্ছা তাই করছে, আর মুডটাও সেরকম ভালো নেই।
তো তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা কি ফিল করছো? দেখলাম টেলিগ্রামে তোমরা তো ঝড় তুলে দিচ্ছ, যাকে মানে উল্টোপাল্টা যা কিছু বলছো সেটা করে লাভ নেই, ঠিক আছে? শান্ত মাথায় থাকো, তোমরা শিক্ষিত, আমরা শিক্ষিত, উল্টোপাল্টা করে লাভ নেই। জাস্ট কমেন্ট বক্সে তোমার মতামত জানাও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।